ঘটনার 24 দিন পার কি করছে সিবিআই, প্রশ্ন তুলছেন অনেকেই। সিবিআই একটি মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্টকে। তো সেটা তো সুপ্রিম কোর্টের শুনানির সময়, সুপ্রিম কোর্টের শুনানিই তো হলো না আজ। প্রধান বিচারপতি না থাকায় আজ সুপ্রিম কোর্টের শুনানি হলো না। হলে হয়তো জানা যেতে পারতো সিবিআই এর তদন্তের অগ্রগতি কোথায়, কি হচ্ছে। মৈত্রেয়ী নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আজ তো শুনানি হলো না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের শুনানি কবে, আগাম কিছু জানতে পারছি আমরা? কবে শুনানি হবে, কবে জানতে পারবো? তার কারণ সারা দেশের মানুষ জানতে চাইছেন যে সিবিআই কত দূর পৌঁছেছে, জাস্টিস পেতে আর কত দেরি। সিবিআই তো জানাবে সেটা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের শুনানি না হলে তো সেটা জানাও সম্ভব হচ্ছে না। দেখো, দুটো জিনিস রয়েছে। এক, এখন পর্যন্ত আমরা যেটা মারফত জানতে পারছি যে যেহেতু আজকে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সর্বোচ্চ আদালতে সিবিআই তরফ থেকে, সেই রিপোর্ট সিলবন্ধ খামে রেজিস্ট্রিতে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জমা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো সেটার ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। তবে গতবারও যে রিপোর্ট পাওয়া গিয়েছিল সেটি তদন্তের স্বার্থে সিলবন্ধ অবস্থাতেই রাখার অনুরোধ করেছিল সিবিআই, এবং সর্বোচ্চ আদালত সেই অনুরোধকে মান্যতা দিয়েছিল। এখনো পর্যন্ত পরবর্তী শুনানি কবে হবে সে নিয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশ পাওয়া যায়নি। তবে সেই শুনানি যেদিন হবে সেদিন কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যাবে যে সিবিআই তদন্ত কতটা দিকে এগোচ্ছে বা বিচারের জন্য কোন দিকে ভাবা হচ্ছে। তার কারণ আমরা ইতিমধ্যেই ইন্টারিম বেশ কিছু রিলিজ দিতে দেখেছি, কিন্তু আদতে যে বিচারের যে প্রক্রিয়া এবং যে আসল যে ক্রাইম, তার যারা অপরাধীরা রয়েছে তাদের বিচারের কি ব্যবস্থা করা হয়েছে, কতদূর সেটা এগিয়েছে, সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো দিক নির্দেশ পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে যে আগামী শুনানিতে এই বিষয়ে একটা দিক নির্দেশ পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের তরফ থেকে আগামী কবে শুনানি হবে সেদিন কিছু স্পষ্ট করা হয়নি। ধন্যবাদ মৈত্রেয়ী। আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসটা নিয়ে, যে আমরা এতদিন ওয়েট করেছি জাস্টিসের জন্য। এটাও কি তারিখ পে তারিখ এরকম হতে থাকবে জিনিসটা? আবার কি জাস্টিস পেতে আমাদের এতটাই দেরি হবে? তো সেই দিক থেকে আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড